করছো? এখন রান্না হবে শুক্তো। অক্ষয় তৃতীয়ার দিন অফিসে ছিল পুজো, সেদিনটা একটু আলাদাভাবেই কাটানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে বাজে সকাল 10টা। আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। একটু আগে অফিসে যাবো ভেবেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে একটু লেট হয়ে গেছে আমার। তো ব্রেকফাস্টটা সেরে তাড়াতাড়ি অফিসের জন্য ছুটবো। রুটি, ঘুগনি, কাঁকরোল ভাজা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। তৈরি হয়ে গেছি আমি, এখন অফিসে যাব। এমনিতেই লেট হয়ে গেছে, চুলগুলো একদম ভেজে শ্যাম্পু করেছি বলে। আর এই কুর্তিটা না আমি পুজোয় কিনেছিলাম, এটা আমার খুব প্রিয় একটা কুর্তি, আমার ভীষণ ভালো লাগে, ওটাই পরলাম। বাইরে চলছে মুষলধারে বৃষ্টি। অক্ষয় তৃতীয়ার দিন কলকাতায় বৃষ্টি হয়েছিল। কি রান্না করছো? এখন রান্না হবে শুক্তো, তারপরে দেখাও। হবে আলু মাছ। এটাই হলো শুক্তো করবো লাউ দিয়ে, উচ্ছে দিয়ে। মা আজকে কাজে যাবে না, বাড়িতেই থাকবে, কিন্তু আমাকে তো অফিসে যেতেই হবে যেহেতু পুজো রয়েছে। আর বৃষ্টিটা কতটা ক্যাপচার করতে পারছি ক্যামেরায় জানি না, বা তোমরা বুঝতে পারছো কিনা। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছিলাম, তারপরে একটু রিক্সা পেয়ে গেলাম, কারণ অটো টোটো কিছুই পাচ্ছিলাম না। বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম অফিসে, আর এসে দেখলাম অলরেডি পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি পুজোর কাজে কিছু হেল্প করতে পারবো না, কারণটা আশা করি আর আলাদা করে বলে দিতে হবে না। স্যার ম্যাডাম সহ বাকি যারা কলিগস আছে আমার, তারাও সবাই চলে এসেছে। ম্যাডাম এখানে পুজোর সমস্ত ফল কাটা, নৈবেদ্য সাজানো সবকিছু নিজের হাতে গুছিয়ে নিচ্ছেন, বাকিরাও হেল্প করেছেন, একমাত্র আমি ছাড়া। ইতিমধ্যেই ঠাকুরমশাই চলে এসেছেন। চলো তোমাদেরকে একটু রান্নাঘরে নিয়ে যাই। আজকে অফিসেই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই আমরা অফিসেই লাঞ্চ করে অফিসে রান্নার ব্যবস্থা আছে। তো আজকে সবার জন্যই লাঞ্চ বানানো হবে। ফ্রাইড রাইস, আলুর দম আর কাঁচা আমের চাটনি। যিনি আমাদের হেল্পিং হ্যান্ড আছেন উনি ভীষণ ভালো রান্না করেন, তো আজকেও উনি আমাদের সবার জন্য খুব যত্ন করে রান্না করবেন। তাই রান্না বান্নার কি তোড়জোড় চলছে রান্নাঘরে সেটাই দেখতে আসলাম এবং তোমাদেরও দেখালাম। ফ্রাইড রাইস বানানোর জন্য চালটা অলরেডি ভিজিয়ে দেওয়া হয়েছে, এটা কিছুক্ষণ ভেজানো থাক। আর এখানে পুজো শুরু হয়ে গেছে। আজকে আমাদের অফিসে পুজো হওয়ার একটা বিশেষ কারণ আছে, কারণ যে কোম্পানিতে আমি কাজ করি সেই কোম্পানির আজকে প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে বলা যেতে পারে। 2003 সালে অক্ষয় তৃতীয়ার দিনে, মানে আজকের দিনে এই কোম্পানিটা শুরু হয়েছিল। তো আজকে আমার কোম্পানির বা আমাদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির জন্মদিন বলা যেতে পারে, 22তম জন্মদিন। তাই জন্য প্রতি বছর আজকের দিনে মানে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের অফিসে লক্ষ্মী গণেশের পুজো হয়। এটাই হচ্ছে পুজোটার পারপাস। এছাড়াও কিন্তু আমাদের অফিসে সরস্বতী পুজো হয়, যেটা তোমরা আমার ভিডিওতে অলরেডি আগে দেখেইছো। অক্ষয় তৃতীয়ার দিনকে তোমরা কেমন করে কাটালে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। কার কার বাড়িতে পুজো হলো, কার কার নতুন কোনো ব্যবসা শুরু হলো বা দোকান শুরু হলো, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর আমার লোকেশনের আশেপাশে যদি তোমাদের কোনো দোকান বা কোনো স্টোর থেকে থাকে তাহলে কিন্তু আমাকে জানিও, আমি অবশ্যই যাব, যদি তোমরা আমাকে ইনভাইট করো তো। লক্ষ্মী গণেশের আরতি দেখতে দেখতে চলো তোমাদেরকে শেয়ার করি যে অক্ষয় তৃতীয়া কি, হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া কেন এত বিশেষ দিন, কি অক্ষয় তৃতীয়ার ইতিহাস, আজকের দিনে কেন পুজো করা হয়, কি হয়েছিল অক্ষয় তৃতীয়াতে। তো অক্ষয় তৃতীয়া হলো শুক্লপক্ষের তৃতীয়া তিথি, বৈশাখ মাসের। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এই জন্য এই দিনটিতে পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। বেদব্যাস আর গণেশ এই দিনেই মহাভারত রচনা আরম্ভ করেছিলেন। এই দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। আজকের দিনেই ভগবান কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অফুরন্ত ঐশ্বর্য প্রদান করেছিলেন। কুবেরের এই দিন লক্ষ্মীলাভ হয়েছিল বলে ওই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। পুরীধামের জগন্নাথ দেবের কথা তো আমরা সবাই জানি। আজকের তিথিতেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ তৈরি করা শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না, মানে যেটা কোনোদিন শেষ হয়ে যায় না বা ক্ষয়ে যায় না। আজকের দিনে তাই জন্য যে কোনো ধরনের ব্যবসা বা শুভ কাজ সম্পন্ন করা হয় বা শুরু করা হয়। মনে করা হয় যে আজকের দিনে যদি কিছু শুরু করা হয় সেটা কোনোদিন শেষ হয়ে যাবে না বা ক্ষয়ে যাবে না। কেদারনাথ, বদ্রীনাথের গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, যেটা আমরা সকলেই জানি, অনন্তকাল বন্ধ থাকা সেই মন্দিরের দরজা আজকের দিনে খোলা হয়েছিল এবং দরজা খুলে দেখা গেছিল সেই অক্ষয় প্রদীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার এই শুভ তিথিতে সোনা বা রূপোর গয়না কেনা হয়। মনে করা হয় যে এই শুভ সময়ে
রত্ন বা কোনো জিনিসপত্র কিনলে ঘরে বা গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। অক্ষয় তৃতীয়ার ইতিহাস মন্থন করতে করতে আমাদের পুজো প্রায় শেষের পথে। এবার প্রসাদ খাওয়ার পালা। এখন ঘড়িতে প্রায় 1:30 মতো বাজে। এখানে আমি প্রসাদ দিয়ে নিয়েছি। মিষ্টি রয়েছে, লাড্ডু রয়েছে, চাল মাখা রয়েছে আর কিছু ফল প্রসাদ রয়েছে। সবারই প্রচন্ড খিদে পেয়েছে। দুপুর এখন 2টো বেশি বাজে, 2:15 মতো বাজে। আর এখানে দুপুরের লাঞ্চ চলে এসছে। প্রথমে রয়েছে ফ্রাইড রাইস, ঘিয়ের গন্ধ আসছে দারুণ এই ফ্রাইড রাইসটা থেকে। এবার আলুর দম দিয়ে ফ্রাইড রাইস দিয়ে মেখে পেটে চালান করার পালা। নিরামিষ খাবার দাবারের মধ্যে এই খাবারের কম্বিনেশনটা ভীষণই ভালো। সেটা পুজো হোক বা পুজো ছাড়াও তোমরা এমনিও এই খাবার ট্রাই করতে পারো। আর পুজো এর মধ্যে হয়ে গেছে, এখনো জিনিসপত্র কিছু গোছানো হয়নি। লক্ষ্মী গণেশের ভালো করে যাতে একটু ভিডিও বা ফটো তুলতে পারি তার জন্য আমি একটু সামনের দিকে চলে আসলাম। যেহেতু পুজো শেষ হয়ে গেছে তার জন্যই আসলাম, কারণ পুজোর আগে আমি এই ঠাকুর ঘরটায় ঢুকিনি। তো সবকিছু সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে যে অলরেডি পুজো হয়েছে। বাড়ি ফেরার সময় সন্ধ্যেবেলা একটা চিকেন রোল নিয়ে এসেছিলাম। অনেকদিন ধরে আমার ইচ্ছা করছিল চিকেন রোল খাওয়ার। তো চিকেন রোল নিয়ে আমি চলে এসেছি। আর এই পার্টিকুলার একটা দোকান যেটা ভীষণই ভালো রোল বানায়, অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব দোকানটা। তো রাত 10টা মতো বাজে এখন। রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। এখানে রয়েছে শুক্তো। আর রাত্রিবেলা আমি শুক্তো খাচ্ছি। অনেকে হয়তো বলবে খেতে নেই, যেহেতু আমি দিনের বেলা খাইনি সেই জন্য রাত্রিবেলা খাচ্ছি। খাবার দাবার নষ্ট করার থেকে খেয়ে নেওয়া অনেক ভালো। দিনের বেলা ফ্রাইড রাইস খেয়েছিলাম, সেই জন্য রাত্রিবেলা রুটি না খেয়ে একটু গরম গরম ভাত মাছের ঝোল খেতে ইচ্ছা করছিল। আর এটা হচ্ছে আর মাছ, না সরি, আই মাছ। আর আই এই দুটোর মধ্যে আমি একদম গুলিয়ে যাই। যে মাছটা না কাটা নেই, তাই জন্য আমার খেতে বেশ ভালো লাগে আর টেস্টও ভালো। তো অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটা আমি একটু বিশেষভাবেই কাটালাম। তোমরা কেমন করে এনজয় করলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে।